বয়স ৯৬ বছর, লাঠি নিয়ে চলেন। কারণ বয়স এবং বার্ধক্য যতই থাকুক না কেন, যতদিন পর্যন্ত জীবনে প্রাণ আছে ততদিন পার্টির কাজে সবার আগে এগিয়ে আসেন তিনি। বর্তমান রাজনৈতিক পরিসরে সিপিআইএম বা লাল পার্টির অবস্থান খুব খারাপ হলেও কমিউনিস্ট পার্টিকে আদর্শ হিসাবে মেনে জীবনের শেষ সময় পর্যন্ত পার্টির পাশে রয়েছেন বর্ষিয়ান প্রৌঢ় মানুষ। ঠিক এই রকমই সিপিআইএমের রাজ্য সম্মেলনে হাজির তাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পার্টি সদস্য। হাতে লাঠি নিয়েই তিনি পৌঁছান ডানকুনির রাজ্য সম্মেলনে। তাকে অভ্যর্থনা জানিয়েছে বর্তমান তরুণ প্রজন্মরাও। তিনি হলেন সকলের কাছে কমিউনিস্ট দাদু মনীন্দ্র জানা। হুগলির জাঙ্গিপাড়ার রহিমপুরের বাসিন্দা অতসীপর মনীন্দ্রবাবু পার্টি কমরেডদের কাছে মণিদা নামেই পরিচিত। দীর্ঘ প্রায় ৬০ বছরের পার্টি মেম্বার তিনি। জাঙ্গিপাড়া থেকে ৩০ বছর বিধায়ক ছিলেন। প্রাক্তন স্কুল শিক্ষক মনীন্দ্রবাবু এখন চলতে ফিরতে তার সমস্যা হয়, তবে দলীয় কর্মসূচি বা সম্মেলন থাকলে তিনি সবার আগে পৌঁছে যান। বয়সের জন্য কানে কিছুটা কম শোনেন, তবে দল অন্তর প্রাণ তার। যে কদিন বেঁচে আছি বলছি যে এই যেমন এই সম্মেলনটা, এই সম্মেলনে আছি। সে এখন অমনি এই বিজয়দা, তার আগে শান্তিদা, ওসব আগেকার দিনের সব কমরেডরা। আমার বাড়ি হয়েছে আস্তানা, আমার বাড়িতে সব ওইখানে মিটিং। এখন তারপরে কলকাতায় সব পার্টি থেকে বললেন সব কলকাতায় চলে যাও, এখানে দেশে থেকে এমএলএ। তখন আপনি এমএলএ ছিলেন? কোথাকার এমএলএ? জাঙ্গিপাড়া। কতবার? কতবার মনে বলবো, ৩০ বছর হবে। আচ্ছা, আপনার বয়স কত এখন? 96। এখনও ঠিকঠাক হাঁটা চলা করতে পারেন? হাতে লাঠি দেখছি। হ্যাঁ, এখন আমি হাঁটা চলা করি। এর মধ্যে তো মানে আমাদের এইসব চেনাশোনা তো খুব কম। বয়স এখনকার যে আপনার পার্টির অবস্থা, কি বলবেন? পার্টির অবস্থা তো বলবো জানা, আমার যা চাইছি হচ্ছে না। বয়স ৯৬ ছুঁই, তবে হাঁটা চলার শক্তি কমে আসলেও রয়েছে মনে অদম্য জেদ। এখনও ঠিক ৬০ বছর আগে যবে পার্টিতে নতুন শুরু করেছিলেন তিনি, ঠিক সেভাবেই পার্টির দলকে ভালোবেসে এসেছেন। ৩০ বছর নিজে বিধায়ক ছিলেন, তবে বিধায়ক থাকার পরেও তিনি ছিলেন একজন মানুষের সেবক। এবং তিনি দৃষ্টান্ত এবং নজির তৈরি করেছেন কিভাবে অক্লান্ত পরিশ্রম দিয়ে এবং নিজের জীবন পাত করে দলের পাশে থাকা যায়। দলের ভালো সময় থেকে খারাপ সময় সব সময় তিনি ছিলেন দলের পাশে। সেই কারণেই রাজ্য সম্মেলনের দিনে তিনি ছুটে এসেছেন আবারও দলের ডাকে। তার এই অভূতপূর্ব যে ইচ্ছা এবং তার দলের প্রতি যে ভালোবাসা, তা একেবারে দৃষ্টান্ত অন্যান্য প্রবীণ এবং নবীন কমিউনিস্টদের কাছে। এরকম মানুষ আমাদের তো গর্বের, মানে উনি তো আমাদের গর্ব আগাগোড়া। মানে যতবার ছোট থেকেই শুনছি যে মনীন্দ্র জান আমাদের এমএলএ, তখন চিনতাম না, অথচ ছোট থেকেই শুনে আসছি এমএলএ। তারপর আবার ওখানে স্কুল করে দাদার সঙ্গে দেখা হতো প্রায় দিনই। দাদা ওখানে ওই স্যারের দোকানে বসে থাকতেন, দেখা করে তারপরে আবার স্কুলে যেতাম। বলছি তো আমাদের গর্ব, এখনো পর্যন্ত উনি যে আসতে পেরেছেন, এটা আমাদের গর্ব। মানে এরকম মানুষের দরকার। একদম একদম, যতই আমরা বলি না কেন ইয়াংদের। কিন্তু উনি কিছুটা হতাশও বটে। মানে এখনকার দিনে যে যারা পার্টি করতে আসছে বা ছেলে মেয়েরা, সেরকম ভাবে তাদের মধ্যে সেই জোশ নেই। হয়ে গেছে কি, এখন চাওয়া পাওয়াটা বেশি হয়ে গেছে। কি আমি কি পাবো, মানে নিজে আমি কি পাবো, কতটা পেয়েছি, এই বিষয়টা। যার জন্য আগে তো সেইটা ছিল না, আগে ছিল নিজেকে নিংড়ে দিয়ে পার্টিটা করা, মানুষের কাজ করতে হবে। মানুষের কাজ করতে হবে। কিন্তু এখন বয়স প্রায় ১০০ দোরগোড়ায়, ৯৬-এ লাঠি হাতেই তিনি পৌঁছে গেছেন ডানকুনির সিপিআইএমের রাজ্য সম্মেলনে। সকলের কাছে তিনি মণিদা নামে পরিচিত এবং তরুণ প্রজন্মের কাছে তিনি হলেন কমিউনিস্ট দাদু। হুগলি থেকে রাহি হালদার, লোকাল ১৮ বাংলা।